রিদানের সবকিছু মনে পড়ে যেতে ডায়মন্ডকে কাছে টেনে নিল রিদানের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ডায়মন্ডকে রিদান বলতে থাকে, আর কোনো ভয় নেই। তারপরেই রিদান মনে করতে থাকে যে ডায়মন্ড কিভাবে রিদানকে চিঠি লিখে দিয়েছিল। তখন উপর থেকে চিঠি ছুঁড়ে মারতেই রিদানের কাছে এসে পড়ে, আর রিদান চিঠিটা পড়ে অবাক হয়ে যায়। উপরে তাকিয়ে দেখে ডায়মন্ড দাঁড়িয়ে আছে। তখন রিদানও সে কাগজটাতেই আবার লিখে দিয়েছিল যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাবা মাকে আমরা সেফ জায়গায় নিয়ে গেছি। ওরা শুধু যা বলবে সেই মতো করবেন, ওদেরকে আমরা কালকে হাতে নাতে ধরবো। এই কথাগুলো লিখেই ডায়মন্ডের কাছে আবার সে কাগজটা ছুঁড়ে ফেললেই ডায়মন্ড পড়ে খুশি হয়ে যায়। তখনই রিদান অফিসারদের বলতে থাকে, অফিসার, এই বিল্ডিং এই ডায়মন্ড আছে, কিন্তু আমাদের এখন ডায়মন্ডকে উদ্ধার করলে চলবে না। এর পিছনে যে মাথা আছে তাকে আমাদেরকে ধরতে হবে। তখন এই কথা বলেই অফিসারকে নিয়ে সেখান থেকে চলে যায় রিদান। তারপরে দেখা যাবে বর্তমানে ডায়মন্ডকে রিদান বলতে থাকে, নিন, এবার সব কাজ শেষ, আপনার আর কোনো ভয় নেই। তখনই ডায়মন্ড বলতে থাকে, কিন্তু তোমার তো কোনো কিছু মনে পড়লো না রিদান। তখন রিদান বলে, সেটা না হয় পরে হবে। তখন ডায়মন্ড বলে, না, সেটা পরে কেন হবে, তোমাকে সবকিছু আমাকে মনে করাতেই হবে। তখন রিদান বলে, কেন এত জোর করছেন ডায়মন্ড? তখন ডায়মন্ড বলে, না, তাহলে আমার এ জীবন রেখে আর লাভ কি? না না, আমি এ জীবন রাখতে চাই না। তোমার যদি আমাকে মনেই না পড়ে তাহলে আমি এ জীবন দিয়ে কি করব? তখনই ডায়মন্ড দৌড়ে ছুটে পালাতে গেলেই রিদান ধরে ফেলে আর বলতে থাকে, আগে আপনার শরীরে যে বোমাটা ফিট করা আছে সেটা আমাকে ফেলতে হবে। বোমাটা আগে আমাকে নষ্ট করতে দিন। তখন ডায়মন্ড বলে, না, আমার শরীরে বোমাটা ফেটে যাক, আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি তো আমাকে মনে করতে পারছো না, তাহলে এ জীবন রেখে আমার কি হবে? তখন ডায়মন্ডকে জোর করে জড়িয়ে ধরে রিদান। তখনই রিদানের আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকে, কিন্তু ডায়মন্ডকে কিছুই জানে না। তারপরে রিদান ডায়মন্ডের শরীর থেকে বোমাটা নিয়ে নেয়। তখন বোমাটা নষ্ট করে দেয় রিদান। নষ্ট করলেই বলতে থাকে, নিন, আর কোনো ভয় নেই, এটা আর ফাটবে না। তখন ডায়মন্ড বলে, তাতে কি হয়েছে? তাতে আমার কি লাভ? আমি আমি বেঁচে থেকে কি করব? তুমি তো আমাকে চিনতে পারছো না। এই বলেই ডায়মন্ড সেখান থেকে দৌড়ে চলে যায়। ওইদিকে ডায়মন্ডের শ্বশুর সহ সবাই চলে আসে আর এসে বলতে থাকে, এ কি রিদান, ছোট বৌমা কোথায়? ছোট বৌমার কোনো খোঁজ পেলি? তখন রিদান বলতে থাকে, হ্যাঁ, আপনারা বাড়ি যান, আমি ডায়মন্ডের খোঁজ পেয়ে গেছি, আমি ডায়মন্ডকে নিয়ে আসছি। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি ডায়মন্ডকে খুঁজে পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখা যাবে বাড়িতে ডায়মন্ড আসে। আসার পরে সবার জন্য গরম গরম সিঙ্গারা বানায়। তখন মেজদি বলতে থাকে, ডায়মন্ড, সিঙ্গারা? সিঙ্গারা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। তখন কুহু বলতে থাকে, এই মেজো, তুই না সবসময় ডায়েট করিস তাহলে? তখন দেবপ্রিয়া বলতে থাকে, কি যে বলো না বড়দি, আমার না সিঙ্গারা অনেক পছন্দ, কিন্তু মম আমাকে খেতে দিত না। আমার বাবা না আমাকে প্রতিদিন সিঙ্গারা এনে খাওয়াতো জানো, কিন্তু বাবা যখন চলে গেল তারপর থেকে মম আমাকে আর সিঙ্গারা খেতে দেয়নি। তারপর ডায়মন্ড নিজের হাতে সিঙ্গারা খাইয়ে দেয় আর বলতে থাকে, নাও, আমি তোমার ছোটবেলায় ফিরিয়ে দিলাম। তখন এই নিয়ে সবাই হইচই করতে থাকে, কিন্তু রিদানের মার মন খুব খারাপ, এগুলো দেখে একদম সহ্য করতে পারে না। তখন রিদানও দাঁড়িয়ে আছে, দেখে খুব আনন্দ করছে। ঠিক তখনই তাতান আসে আর তাতান এসে বলতে থাকে, তুমি আমাকে সিঙ্গারা দেবে? তখন ডায়মন্ড বলে, হ্যাঁ, দিতে পারি, কিন্তু তোমাকে আমার ছোট মা বলতে হবে। তখন কুহুর দিকে তাকালেই তাতান কুহু বলে বলতে। তখন তাতান ছোট মা বলে জড়িয়ে ধরে ডায়মন্ডকে। আর তখনই দেবপ্রিয়া বলতে থাকে, আমাকে মেজো মা বলবে, বুঝতে পেরেছো? তারপরে সেজো বলতে থাকে, আমাকে সেজো মা বলবে। তখন ডায়মন্ড বলে, এখন থেকে তাতানের আমরা সবাই মা। তখনই বিন্দা বলে ওঠে, ইস, আমার ছেলে এখনো আমাকে মা বলে ডাকলো না, আর ওনার এখন মা ডাক শোনার ইচ্ছে হয়েছে। তখন এই কথা শুনে রিদান চমকে যায়। তারপরে এগিয়ে যায় রিদানের মায়ের কাছে আর গিয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি আমি এখন থেকে মা বলি তাহলে আপনি সব রাগ মুছে ফেলবেন তো? তখন এই কথা শুনে রিদানের মা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বললি তুই? তখন রিদান বলতে থাকে, না না, তোমাকে যদি এখন থেকে আমি মা বলি। তখন রিদানের মা বলতে থাকে, বল না মা, মা বল না বাবা। তখনই রিদান বারবার করে মা বলে জড়িয়ে ধরে রিদানের মাকে। তখন রিদানের মা খুশি হয়ে যায়। ওইদিকে রিদানের বাবা বলতে থাকে, এ শুধু মাকে মা বলে ডাকলেই হবে? আরে বাবা কি ফেলনা নাকি? তখন রিদান বলতে থাকে, এ তো দেখছি খুবই হিংসুটে ফ্যামিলি। আচ্ছা, আমি যদি আপনাকে বাবা বলে ডাকি? তারপরে আবার বলে, না না, আমি যদি তোমাকে বাবা বলে ডাকি? তখন রিদানের বাবা বলতে থাকে, বল না বাবা, আমাকে বাবা। তারপর রিদান বাবা বলে ওর বাবাকে জড়িয়ে ধরে। তখন জেম্মা আসে আর এসে বলতে থাকে, আমি শুধু বাবার মা হলে হবে আর এই জেম্মা? তখন রিদান বলতে থাকে, আচ্ছা, তোমাকে আমি জেম্মা বলে ডাকবো। এই বলেই রিদান সবাইকে জড়িয়ে ধরে।
তখন সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে তখনই ডায়মন্ড আসে আর এসে বলতে থাকে, নিন এই খুশিতে সবাই গরম গরম সিঙ্গারা খান। তখনই সবাই মিলে সিঙ্গারা খেতে থাকে। তখন ডায়মন্ডের শাশুড়ি বলতে থাকে, এই সিঙ্গারাতে কি এমন আছে যে সিঙ্গারা খেয়ে সবাই তোমার কথা বলছে ডায়মন্ড? নিশ্চয়ই তুমি কিছু মিশিয়েছো না? তখন ডায়মন্ড বলে, হ্যাঁ, ভালোবাসার ময়দা দিয়ে ডায়মন্ড এই সিঙ্গারাগুলো বানিয়েছে, আর সবকিছু দিয়ে। তখন এই কথা শুনে ডায়মন্ডের শাশুড়ি বলতে থাকে, তোমার এই সিঙ্গারা খেয়ে আমি ভুলবো না। বুঝতে পেরেছো? তখন ডায়মন্ড বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে দেখান না যে আপনি এই সিঙ্গারা খেয়ে ভুলবেন না। তখন বিন্দা বলতে থাকে, না না, তোমার এই সিঙ্গারা খেয়ে আমি কিছুতেই ভুলবো না, আমি বলে দিলাম। তখন ডায়মন্ড বলতে থাকে, তাহলে খেয়েই দেখুন না। তারপরেই দেখা যাবে ডায়মন্ডের শাশুড়ি একটা সিঙ্গারা নেয়, আর এক কামড় খেতেই কেমন যেন সিঙ্গারার প্রেমে পড়ে যায়। তখন ডায়মন্ডের শ্বশুর বলতে থাকে, কি বিন্দা, সিঙ্গারা ভালো হয়েছে তো? তখনই রিদানের মা বলতে থাকে, এক কামড় খেলে কি বোঝা যায়? আরেক কামড় তো খেতে দেবে। তারপরে আরেক কামড় খেলেই তখন জেম্মা বলতে থাকে, কি বল ভালো হয়েছে? তখনই রিদানের মা বলতে থাকে, একটা পুরো সিঙ্গারা না খেলে কি বোঝা যায়? তখন রিদান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটাই খাও না, পুরোটা খেয়ে দেখো। তখনই রিদানের মা বলতে থাকে, একটা সিঙ্গারা খেলে কিছুই বোঝা যায় না। তখন ডায়মন্ড বলতে থাকে, তাহলে মা নিন না, আরেকটা সিঙ্গারা নিন। তখনই আরেকটা সিঙ্গারা খেতে থাকে। ওইদিকে ডায়মন্ড বলতে থাকে, আচ্ছা আমি এখন মাকে জড়িয়ে ধরবো। কি মা, আপনি ভালোবাসা ভুলবেন না তো? তখন এই কথা বলে ডায়মন্ড ওর শাশুড়িকে জড়িয়ে ধরলে ডায়মন্ডের শাশুড়ি বলতে থাকে, দেখো আমি কিন্তু খুব রেগে আছি, আমাকে ছাড়ো। তখন ডায়মন্ড বলে, না মা, আমাকে মারুন কাটুন বকুন যাই করুন না কেন, কিন্তু কখনো দূরে সরিয়ে দিবেন না, কখনো ভুল বুঝবেন না মা। তখন এই কথাতেই ডায়মন্ডের শাশুড়ি আবেগপ্রবণ হয়ে পড়ে আর বলতে থাকে, না না, কখনো ভুল বুঝবো না। এই বলেই ডায়মন্ডকে জড়িয়ে ধরলে ডায়মন্ডও তাকে জড়িয়ে ধরে। তারপরেই ডায়মন্ডের শাশুড়ি বলতে থাকে, আমাকে ছাড়ো, বাকি সবাই হিংসে করবে তো। তখন ডায়মন্ড বলতে থাকে, না না, হিংসে কেন করবে, সবাই চলে আসুক না আমার সাথে আদর খেতে। তখন সবাই এসে ডায়মন্ডের শাশুড়িকে জড়িয়ে ধরে। তখন ডায়মন্ড বলতে থাকে, কি কেমন লাগছে? ওইদিকে রিদান সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রিদানও খুব খুশি হয়ে যায়। ওইদিকে ডায়মন্ডের শ্বশুরও। তখন মেজদি সহ সবাই বলতে থাকে, এই দিনটার জন্যই তো সবাই অপেক্ষা করছিলাম। তখনই সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে আর্য দাঁড়িয়ে আছে। তারপর ডায়মন্ড বলতে থাকে, মেজদা একটা সিঙ্গারা খান না। তখন আর্য বলে, না না, আমি সিঙ্গারা খাবো না। তারপরেই দেবপ্রিয়া বলতে থাকে, আচ্ছা বেবি, তোমার সিঙ্গারা খেতে হবে না, তাহলে তোমার ভাগেরটা আমি খাবো, ঠিক আছে? এই বলে নিয়ে নেয়। তখনই ডায়মন্ডের শ্বশুর বলতে থাকে, আচ্ছা হয়েছে তো, এই খুশিতে আরো 2টা সিঙ্গারা আমি খেতে চাই। যা শুনে ডায়মন্ডের শাশুড়ি বলতে থাকে, না না, আর সিঙ্গারা খাওয়া যাবে না, এবার কিন্তু তোমার ঠিকই শরীরটা খারাপ করবে। তখন ডায়মন্ড বলতে থাকে, না না মা, এই সিঙ্গারা খেলে না কারো শরীর খারাপ হবে না, আর আপনাদের জন্য কালকে আমি মাংস দিয়ে তারপর সিঙ্গারা বানিয়ে দেবো, ঠিক আছে? তখন এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই। ওইদিকে তখনই সুমাস্ত্রীর কথা মনে পড়ে জেম্বার, আর বলতে থাকে, আমাদের সুমাস্ত্রীও এই সিঙ্গারা খেতে কত ভালোবাসতো, কিন্তু ও তো এখন অন্যরকম হয়ে গেছে না, ও না কেমন যেন হয়ে গেছে। ঠিক তখনই সুমাস্ত্রী আসে। তখন সুমাশ্রী এসেই সবার সাথে খুব ভালো করে সিঙ্গারা খেতে থাকে আর সবার কাছে ক্ষমা চায়। তখন ডায়মন্ডের কাছে এসেও সুমাশ্রী ক্ষমা চেতে থাকে। তখন ডায়মন্ড বলে, ছি ছি দিদি, কি করছো তুমি? একটা খারাপ মানুষকে আমরা ধরিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? সেটা তুমি তো ভালোবাসো, এখানে তোমার দোষ কোথায়? তখন এই কথা শুনে রিদান অবাক হয়ে তাকিয়ে থাকে, আর সুমাশ্রীও। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।